আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওরে আদর করতেছে দেখো। আল্লাহ হাফেজ, ওরে আল্লাহ হাফেজ জানাইতেছে। কই যাবা তুমি? কই যাবা? কই যাবা তুমি? কই যাবা? কই যাবা? কই যাবা? পাগল হয়ে গেছে, পাগল। না টুপি পরে দাও, টুপি পরে দাও। তুমি পরো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আজকে আমরা যেই জায়গায় যাইতেছি সেই জায়গাটা আসলে একটু বিরক্ত লাগে, কিন্তু তারপরে সেই জায়গায় বারবার যাই, তো সেই বিষয়ে আপনাদের সাথে একটু কথা কমু। আর আপনাগুলোকে আসলে আমার দেশের ভাষায় কথা কইতেছি, অনেকেই মিস করতেছেন যে আপা দেশের ভাষায় আরেকটা ভিডিও দেন, তো এই জন্য এটা ভিডিও নিয়ে আইলাম। আর এদিকে আসার পরে আপনাকে দুলাভাই হইলো খাবারের অর্ডার দিতেছে, কারণ আসলে এইসব জায়গায় আসলে কিন্তু খাবার রেডি করতে মানে হেরা রাঙ্গি রঙ্গি এসে খাবার দেয়, একটু দেরি হয়ে যায়। তো এর লিগে ভাবলাম যে আগেই খাবারের অর্ডারটা দেই। তো অর্ডার দেওয়ার পরে এরপরে আফিফরে নিয়ে এই জায়গায় একটু খেলার জায়গা আছে, ভাবলাম পোলাটা এখানে একটু খেলবে। কিন্তু আজকে আওয়ার পরে একটা বিপদে পড়ছি, সেটা হইলো আফিফরে এই জায়গায় আনার পরে এখানে আরও বাচ্চাকে দেখতে পারতেছেন, হ্যাঁ একেবারে কান্দাকাটি শুরু করছে, মানে এখানে আফিফরে বইতেই দিবে না এমন একটা অবস্থা। তো কি আর করার, পরে ছেলেটার এই জায়গায় বসাইতে পারলাম না। ওই যে দেখেন ওই মাইয়া এলো গিয়ে কি বলবো আফিফের আব্বারে লাইট কিনতে শুরু করছে যে ওরে এখানে বইতেই দিবে না। তো আফিফের আব্বুরে বললাম যে এই জায়গায় আর বসাইও না ছেলেরে, তুমি লাত্তি খাইছো খাও, কিন্তু এরপরে আমার ছেলেরও দিবে। তো পরে ওখান থেকে উঠে চলে আসলাম, ভাবলাম আমরা এই আফিফের সাথে একটু খেলাধুলা করি, ওর মনটা একটু ভালো রাখি। তো ছেলেরে দেখলাম যে সে চামিচ প্লেট দেখে খাবার সারাই খাওয়া শুরু করে দিছে। তো নতুন মেলা কিছু আসলে একটার পর একটা শিখতেছে, এই জিনিসগুলো দেখলে ভালোই লাগে। তার বাপে আবার শিখাই দিতেছে কেমনে কেমনে খাইতে হয়। তো এর আগেই হ্যাঁ খাওয়া শুরু করছে অবশ্য। তো এই জায়গায় আইলে অবশ্যই যে খেলার জায়গাটা পাইলে আফিফ একটু খুশি হয়। আর এর আগে আফিফ হওয়ার আগে আর কি মারিয়ামরে নিয়েও কয়েকবার আসছিলাম এই জায়গায়। তো কি আর করার, পোলাটার একটু খেলার জায়গায় নিয়ে আসলাম, কিন্তু পোলাটা খেলতে পারলো না, ওই বাচ্চাকে চিল্লাচিল্লি তো ও আরও ভয় পাইতেছিল। তো ভাবলাম আর ওখানে লাগবে না, আমরাই ওর সাথে একটু খেলি। তো এই যে দেখেন আপনাদের বাবাই খালি প্লেটে সব কিছু খাইয়ে ফেলতেছে। আর তার যতগুলো চামিচ আছে সবগুলোই তার লাগবে, মানে সবগুলো তার সামনে এনে দিব, নাইলে সে বিরক্ত হইতেছে। তো আজকে ভিডিওতে মেন যেই কথা কমু যে আসলে আপনারা বলবেন যে আপু বারবার এত এই জায়গায় যান কেন, আপনাদের যখন বিরক্ত লাগে, তো সেই বিষয়ে একটু কথা কই। আসলে খাবার জায়গায় এমন হওয়া উচিত যে এই জায়গার খাবার খাইয়ে ভালো লাগে এবং বারবার খাইতে ইচ্ছা করে, তাই না? তো এই জন্যই আসলে এই জায়গায় যাওয়া, এই জায়গার খাবার দাবার অনেক মজা লাগে। কিন্তু বিরক্ত লাগে এই কারণে, কারণ এই জায়গায় গেলে মনে হয় কি রাত হয়ে গেছে, এখন ঘুমানোর সময় ডিম লাইট জ্বালাই দিছে, এরকম একটা অবস্থা। আসলে এই কথা বলতেছি কেন, আসলে চাইনিজ রেস্টুরেন্টগুলো কিন্তু এমনিতেই আলোর পরিমাণ একটু কম থাকে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কিন্তু এই জায়গার আলোর পরিমাণ এতই কম যে কি যে খাইতে আসি হে মানে দেখাই যায় না যে মানে ভালো খাই না মন্দ খাই, সেটা একটা কালারও তো দেখার দরকার আছে, এবং কি জামা কাপড় পরে যাই বা আমরাই বা দেখতে কেমন কিছুই বোঝা যায় না এই জায়গায় গেলে। তো যাই হোক, আফিফ বাটি চামচ দিয়ে খেলতে খেলতে বিরক্ত হয়ে গেছে। পরে আমাদের খাবার দাবার যেহেতু অর্ডার করছে এটার পর একটা আসতেছিল, তো একটু 7 আপ নিয়ে আফিফের সাথে দুষ্টামি করতেছিলাম। আর আফিফ অবশ্য এখানে বেশিক্ষণ বইতে চাইতেছিল না, ও ওই জায়গায় খেলতে যাবে বারবারই ওইদিকে তাকাইতেছিল। তো মানে চাইতেছিল ওই জায়গায় যাওয়ার জন্য, কিন্তু বেচারা ওই জায়গায় একদম চান্স পাইতেছে না, বয়স একটু ছোটো তো। আর একটু বড় হইলে মনে হয় মারামারি লাগাই দিত যে তোরা এই জায়গায় একলা খেলবি কে, তোকে কি একলা রেস্টুরেন্ট নাকি, আমি খেলবো না, মানে এরকম একটা অনুভূতি মনে হয় আফিফের ফিল হইতো আর কি। তো যাই হোক, ছেলেরা আমরা একটু বিজি রাখার চেষ্টা করতেছি যে ওই জায়গায় যাই শুধু শুধু দেখা যাচ্ছে বাচ্চাগুলো চিল্লাচিল্লি করতেছে, তো ওরা বাবা মাও একটু সমস্যায় পড়ে যেতেছে। তো ভাবলাম যে থাক, আমার ছেলে যেহেতু ছোটো, ওরে নিয়ে আমরা বসি ওদিকে না যাই। তো আফিফরে পাইপ দিয়ে 7 আপ খাওয়ানোর প্র্যাকটিস করিতেছে আফিফের আব্বু আর কি। তো ছেলে তো বোঝে না এটা যে টান দিয়ে খাইতে হইবে। এখন সবাই আবার জানতে চাইবেন যে আমরা কোন জায়গায় আইছি, কোন জায়গায় যাওয়া বিরক্ত লাগে। আসলে এটা আমি কিন্তু খারাপ কোনো রিভিউ দিতেছি না, আমি অলরেডি বলছি খাবারের মান অনেক বেশি ভালো। এটা হচ্ছে রয়্যাল শেফ, সিলেটের যারা আছেন এরা এক নামেই চিনবেন। তো এই জায়গার খাবার দাবার সবাই অনেক বেশি পছন্দ করে, তো আমারও ব্যক্তিগতভাবে খাইতে ভালোই লাগে। আর পরিবেশটাও সুন্দর, কিন্তু অতিরিক্ত মানে আন্দার দেখে আসলে ভালো লাগে না। আন্দার মানে অন্ধকার, সেটাই আর কি বলতেছি।
আসলে আঞ্চলিক ভাষায় কথা বলতেছি, অনেক কিছুই আপনারা বুঝবেন, অনেক কিছুই বুঝবেন না। আর আঞ্চলিক ভাষায় কথা বললে কিন্তু কথার স্পিরিট একটু বাইরে যায়। স্পিরিট বুঝতে পারছেন? যাই হোক, তো এরপরে ভাবলাম যে ছেলেরা যেহেতু এখানে খেলতেই পারতে আসে না, তো এই পাশে আবার একটা জায়গা আছে, যেই জায়গায় ওই যে কী কয় ওইটার অ্যাকুরিয়াম কয় না, ওই অ্যাকুরিয়ামে মাছ টাছ আছে। এগুলো মেলা ছোটো ছোটো দেখছি, আস্তে আস্তে আমরাও বয়স হইতেছে, আর এই মাছগুলো দেখলাম যে মানে বড় হইতেছে। যাই হোক, তো পোলার একটু মাছ দেখাইতে আনলাম, কিন্তু পোলাটা এই জায়গাও শান্তি পাইল না। ওই মানে যেই বাবুটা একটু কান্নাকাটি করতেছিল, সে দৌড়ে এই জায়গাও চলে আসছে, আইয়ে কইতেছে এই জায়গাও তোমরা দাঁড়াইতে পারবে না, মানে সে এই জায়গায় সব কান্নাকাটি শুরু করছে। তো সে আফিফ ভয় পাইছে, ভয় পাইয়ে সে আর নিচে দাঁড়াবেই না, সে কোলে উঠে গেছে ওর আব্বুর। তো কলে গুলে উঠছে, এখন আর কি করার, এখানেও দাঁড়াইতে পারলাম না। পরে আমরা ওখান থেকে আইসে বসছি। আর এখন দেখতে পারতেছেন আফিফ একটু খেলতেছে। এটার কারণ হইল মানে ওই যেই পিসিটা আসলে কান্নাকাটি করতেছিল, ওদের খাবার দাবার আসছে, তো ওরা খাবার দাবার নিয়ে একটু ব্যস্ত, আর ওর মা ওরে খাওয়াইতেছিল, যার কারণে আফিফ একটু সময় পাইছে খেলার জন্য। তো ওর আব্বু আবার ওরে মানে দেখাইতেছে কিভাবে কি খেলতে হয়, বুঝাইতেছে। ছেলে মাশাল্লাহ খুব এনজয় করতেছে, মানে এরকম অবস্থা। আর যেই বাবুটা আসলে ওই যে আফিফরে কোনো জায়গায় বসতে দিতেছিল না, করতে দিতেছিল না, ও গো হচ্ছে খাবার দাবার আইসে, ওরা খাবার দাবার নিয়ে ব্যস্ত, কিন্তু ও খাবার টেবিলে মানে খাবার রাখেও চিল্লাইতেছে যে ওর জায়গায় কেউ খেলতে পারবে না, এরকম অবস্থা। তো ওর আব্বু আম্মু ওরে বুঝায় আর কি রাখতেছে। আসলে ওই কি বলে, বাচ্চা কাছে এমনই, এক একটা বাচ্চার বিহেভিয়ার এক এক রকম থাকে, কিন্তু চাইলেও ওদের আসলে জোর করে কিছু না করাই ভালো। তো এই জন্য আমরাও আসলে এতক্ষণ ওরে এই খেলার জায়গায় আনি নাই। তো আফিফরে এখন একটু আনলাম, আর আফিফ দেখতেই পারতেছেন কি মজা পাইতেছে, মানে ওর বাপে ওরে নামাইতেছে আর ও আবার তাকাই আছে, মানে ওর বাপে উঠাবে, ওর বাবা আবার ওরে সিঁড়ি দিয়ে দেখাইতেছে এইভাবে এইভাবে উঠতে হয়। মানে ওর আব্বা আবার যা করে, মানে একেবারে এতটুকু বয়সে 4-5 বছরের বাচ্চা যা যা করবে সে এখনই শিখাই ফেলে আর কি। তো আফিফের মজা দেখে আসলে ভালোই লাগতেছিল। আর ও দেখতেছে ওরে উঁচা করে সুন্দর করে নামাই দিতেছে, তো ও আর হাঁটতেই চাইতেছিল না, এমনি মানে উঠতে নামতে চাইতেছিল। আর একটা কথা, যারা আমার আফিফ বাবাইরে বেশি বেশি ভালোবাসেন, তারা অবশ্যই আফিফ বাবার চ্যানেল ভিজিট করবেন। আফিফ বাবার চ্যানেলের লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। আর মেলা দিন আসলে আপনাগুলোকে দেশি ভাষায় কথা কই না, আর আপনারাও খালি শুনতে চান। অনেক আগে একটা ভিডিও দিছিলাম, তো সবাই তারপরের থেকে খালি কোন আপা মাসে দরকার হইলে একটা বা দুইটা ভিডিও দিবেন। তো আজকে হঠাৎ করে মনে হইলো ভয়েস ওভার দেওয়ার সময় যে না থাক, দেশি ভাষায় একটু কথা কই আপনাগুলোকে। আর আফিফ দোলনায় উঠে খুবই মজা পাইছে, মানে ও খুব মজা করে বসেছিল, মানে বুঝতে পারতেছিল যে না এখানে ও বসতে পারবে সুন্দর করে, একদম মানে ডান্ডা মান্ডা ধইরা একদম সুন্দর করে বসে আছে। ওর আব্বা আবার দোল দিয়ে দিতেছিল, তো ও চেষ্টা করতেছিল এটা দুলানোর জন্য, ওই যে দেখেন। কিন্তু ওর পা যেহেতু নিচে ওরকম লাগতেছিল না, তাই নিজে নিজে পারতেছিল না আর কি। তো এখানে খাইতে গেছি, যাই করছি না কেন আজকে বেশি ভালো লাগছে, কারণ হইল গিয়া আফিফ মানে মন বইরে খেলছে, এই জন্য আসলে বিষয়টা বেশি ভালো লাগছে আর কি আজকে। তো খেলতে খেলতে অনেক সময় আমরা এই জায়গায় সময় আসলে গেছে, তারপরে হইলো খাবার দাবার আইসে, কারণ এইসব জায়গায় খাবার আসতে এমনি দেরি হয়, এটা সবাই জানেন। আর এই জায়গায় লাস্টে যেইবার আসছিলাম, হঠাৎ করেই আপনাদের ভাই একদিন নিয়ে আসছিল খাওয়ার জন্য, তো সেই দিনে এসে এই জায়গার সেট মেনু ট্রাই করছিলাম, তো ভালো লাগছিল। তো আজকেও সেই জন্য সেরকম একটা সেট মেনু অর্ডার করলাম। তো আমাদের খাবার চলে আসছে। আর সেট মেনু অর্ডার করলে একটা সুবিধা হয়, কারণ খাবারটা মোটামুটি শেষ করা যায়। আর এমনিতে মানে যদি আলাদা আলাদা করে প্রত্যেকটা ডিশ নেওয়া হয়, সেগুলো আসলে খাইয়ে শেষ করা যায় না, সমস্যা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে সেট মেনু ভালো, যদিও সেট মেনুর খাবারও খাইয়ে শেষ করতে পারি না, তো সমস্যা নাই, আমি না পারলেও আমি যতটুকু পারি না সেটুকু আপনাদের বাইরে দিয়ে দিই। আর আমার অবশ্য ফ্রাইড রাইস খাইতে অনেক বেশি ভালো লাগে, যেটা সত্যি কথা। তারপরে আমার একটা সমস্যা হইলো, আমার মানে অনেক বেশি পছন্দের খাবার হইলেও আমি অতিরিক্ত খাইতে পারি না, মানে খাবারের পরিমাণ একটু কমই খাই, মানে এটাই আমার মানে অভ্যাস হয়ে গেছে হয়তো, বা বেশি খাইতে পারি না। তো আফিফরাও একটু ট্রাই করতেছিলাম যে ও খায় কিনা। আসলে যেই কোনো খাবার খাইলেই সব কিছুই ওরে দেওয়ার অভ্যাস করি, এটা মানে অনেক আগে থেকেই 6 মাস 7 মাস যখন হয়ে গেছে তখন থেকে এটা আমরা ট্রাই করি। তো আফিফ আমাদের খাইতে দিবে না, খাওয়ার মাঝখান থেকে সে খেলার জন্য চলে আসতে চাইতেছে। পরে কোনো মতো খাবার শেষ করে আবার আফিফরে নিয়ে আসছে আফিফের আব্বু। আর এইবার আফিফকে ছাইড়া দিচ্ছে, বলতেছে তুমি একা একাই ওঠো, ওই যে দেখেন সে একা একাই উঠবে, উঠে মানে এখান থেকে স্লিপ খাওয়ার চিন্তা ভাবনা করতেছে। তো বাচ্চারা এইটাই আসলে যেটাই মজা পায় সেই জিনিস সে করবেই। আর দেখা যাইতেছে এই সবগুলো খেলনার প্রতি তার অন্যরকম একটা মায়া হয়ে গেছে, সে হাত দিয়ে আদর করতেছে, মানে যেগুলোর ওই যে কি বলে ঘোড়ার মতো দেখতে বা মাছের মতো দেখতে, এগুলো তো চোখ নাক মুখ আছে, তো ওগুলোরে আদর করতেছিল, তো দেখা ভালো লাগলো আর কি।
আর আরেকটা কথা হইলো কি, এখন দেশের ভাষা পুরো বলতে গেলে ওইভাবে মানে বলতে পারি না, কারণ ভাষা এমন একটা জিনিস সেটা আসলে সবসময় চর্চায় থাকতে হয়। এখন এক এক জায়গায় থাইকে এক এক দেশে ঘুরে দেখা যায় ভাষা অনেকটাই অন্যরকম হয়ে গেছে, এক এক দেশের মানুষের সাথে মিশে, এটাই স্বাভাবিক। তো এই তো আমাদের এইখানে খাবার দাবার সব শেষ, আফিফের খেলাও শেষ। তো আফিফ যাওয়ার ইচ্ছে নাই বুঝতে পারতেছি, কিন্তু রাত অনেক হয়ে গেছে, তারপর আমাদের যাইতে হবে। এর জন্য আফিফের আব্বু আফিফের জুতা টুতা পরাই দিতেছে। আর আফিফ এই জায়গার থেকে একটা চকলেট দিছে, সে চকলেট পেয়ে মহা খুশি, সে হাতে নিয়ে দাঁড়ায় আছে। যদিও আফিফ চকলেট মানে খায় না বলতে খাওয়াই নাই কখনো আর কি। তো এই তো আফিফরে জুতা পরাই দিতেছে, তারপর আমরা এখান থেকে যাব। আর ছেলের একটা মজার বিষয় হলো কি, তারে আল্লাহ হাফেজ যদি বলি সে সাথে সাথে হাত তুললে টাটা দেওয়া শুরু করে, মানে বিদায় জানায় আর কি। এই যে দেখেন, তো বলতে দেরি হয়, করতে দেরি হয় না, এবং যেই জায়গা থেকে বিদায় নেয় সেই জায়গায় যারা যারা আছে সবার দিকে ঘুরে ঘুরে টাটা দেয়। এটা হলো গিয়ে অবস্থা। তো এই জায়গায় যে ভাইয়ারা ছিল ওইটার সবাই এসে টাটা দিতেছিল। মজার বিষয় হলো এইখানে এই যে খেলনাটা তারেও মানে টাটা দিতেছিল আর হাত দিয়ে মানে সাবাস দিতেছিল যে তুই থাক, আমি আবার পরে তোর সাথে দেখা করতে আসবো। মানে বিষয়টা খুবই ভালো লাগছে যে ও আসলে এগুলোর সাথেও আন্তরিকতা দেখাইতেছে, বা ও এতক্ষণ খেলছে সেইটা বুঝাই যাইতেছে। মানে আফিফের মনের কথা আমি বললাম, মা তো এই জন্য। তো আমি আবার এনে দাঁড়াই কইলাম, বাবা মাছগুলোর একটু টাটা দাও, কিন্তু হে মাছের টাটা দিবে না, কারণ সে বোঝে মাছের টাটা দেওয়া যায় না। তো হে মাছের মোটেও টাটা দিবে না। তো এই পাশে আবার বললাম আঙ্কেলদের টাটা দাও, সেইটা আবার ঠিকই দিল। তো ছেলেরে আমি যদি বলদ বানাইতে চাই, ছেলে কি বলদ হবে? ছেলে কয় মা তুমি আমার বলদ বানাইবা, মাছের টাটা দিতে কও কেন? আমি মাছের টাটা দিব না, আমি মানুষের টাটা দিব। যাই হোক, টাটা টুটা দিয়ে এখন হলো আমরা একটা সুপার শপে আসলাম। এই জায়গাতে কিছু জিনিস বাসার জন্য কিনতে হবে, সেই জিনিসগুলো কিনে তারপরে বাসায় যাবো যাই। আর অলরেডি মেলা রাইত হয়ে গেছে, তো এই জন্য আর দেরি করি নাই, মানে দরকারি যে জিনিসগুলো ছিল সেগুলো কিনে বাসায় যাইতেছি। তো যাইতে যাইতে আজকের ভিডিও শেষ করে দিতেছি। আর সেই সাথে হইলো গিয়ে আপনাগুলোকে কয়টা ছবিও শেয়ার করে ফেললাম আমাদের। আর এই কইলামই তো আন্দার জায়গা, এই জায়গায় চাইলেও সুন্দর ছবি তোলা যায় না, দুই একটা ছবি মেলা কষ্টে একটু সুন্দর হয়েছে। তো ভালো থাকুন সবাই, দেখা হবে নতুন ভিডিওতে। আর আজকের ভিডিও যদি এনজয় করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করে দিবেন। আর নতুন এমন ভিডিও পাইতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।